কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, ভদ্রলোকের এক কথা। রাজসভা শুরু হতেই অমনি মুর্শিদাবাদ থেকে বার্তাবাহক এসে উপস্থিত। রাজামশাই বলে, এ কি, মুর্শিদাবাদ থেকে বার্তাবাহক এসছে যে? বার্তাবাহক এসে বলে, রাজামশাই, নবাব পাঠিয়েছেন বার্তা। অমনি রাজামশাই বলে, দেখি নবাব আবার হঠাৎ করে এখন বার্তা পাঠালেন, কি ব্যাপার কি জানি। অমনি রাজামশাই নিয়ে বার্তাটা পড়তে থাকেন। ওদিকে বার্তাবাহকও চলে যায়। আর রাজসভার সকল সদস্যরা অবাক হয়ে রাজামশার দিকে তাকিয়ে থাকে। বলে, কি ব্যাপার কি জানি, হঠাৎ করে আবার নবাব বার্তা পাঠিয়েছেন। তারপর সকলে জিজ্ঞেস করে, রাজামশাই, বার্তাতে ভালো কথা লেখা আছে না খারাপ কথা রাজামশাই? রাজামশাই বলে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। নবাব তাদের বিবাহ বার্ষিকীর উপলক্ষে আমাদের সমস্ত প্রজাদের, এমনকি সভাসদদের নিমন্ত্রণ করেছে। বলে, তাই নাকি রাজামশাই? গোপাল বলে, নেমন্তন্ন মানেই তো ভুরি ভোজ রাজামশাই। রাজামশাই বলে, হ্যাঁ তাই তো গোপাল, সমস্ত প্রজাদেরও বলেছে। তারপর সকলেই খুশি হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরে গিয়ে অমনি ব্যায়াম করা শুরু করে দেয়। একবার ওঠে, একবার বসে, একবার আবার বসে ওঠে, এইরূপ করতেই থাকে। গোপালের গিন্নি বলে, এ কি গো, এ কি শুরু করলে তুমি? গোপাল বলে, গিন্নি, তুমি তাড়াতাড়ি করে আমার জন্য কচি কচি শসা নিয়ে এসো। নিয়ে এসছো কি কেটে? বলে, সে তো নিয়ে এসছি, কিন্তু তুমি ওগুলো কি করছো? বলে, গিন্নি, তুমিও লেগে পড়ো আমার সাথে ব্যায়াম করা, কারণ না ব্যায়াম করলে যে ওখানে আমরা নবাবের বিবাহ বার্ষিকী উপলক্ষে গিয়ে যে ভালো মন্দ খেতে পারবো না। আজ থেকেই ব্যায়াম করা শুরু করে দাও, তোমাদের সকলেরই তো নেমন্তন্ন রয়েছে। গোপালের গিন্নি বলে, পারো বটে তুমি, তোমার ইচ্ছে হয়েছে ব্যায়াম করা, তুমি করো, আর পেট খালি করো। এই নাও শশা থাকলো, খেয়ে নিও। অমনি বলে গোপালের গিন্নি চলে যায়। তারপরের দিন শনিবার দিন রাত্রিবেলা সভাসদ সকলে, প্রজারা সকলে মিলে উপস্থিত মুর্শিদাবাদে রওনা হবে বলে। তারপর ওই সন্ধেবেলায় সকলে রওনা দিয়ে দেয়। পরের দিন ভোরবেলায়, রবিবার দিন সকাল সকাল ওরা মুর্শিদাবাদে সকলেই পৌঁছে যায়। ওদিকে নবাব, বেগম, উজির সকলে মিলে বাইরে বেরিয়ে এসে রাজা কৃষ্ণচন্দ্র সভাসদ সকলকে, রানীমাকে অভ্যর্থনা জানায়। তারপর সকলকে ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে যাওয়ার পরে অমনি গোপাল বলে, কি উজির, আমরা যে অত দূর থেকে এলাম, শরবত টরবতের ব্যবস্থা আছে না নেই? উজির বলে, হ্যাঁ হ্যাঁ আছে তো। তারপর অমনি শরবত নিয়ে আসে। গোপাল শরবতটা তুলে খেয়ে নিয়ে বলে, উজির, এই এক গ্লাস, আরো যদি কয়েক গ্লাস হতো ভালো হতো। উজির বলে, এ বাবা, এই কেমন করছে গোপাল, একদম যেন খেতে পায় না। তারপর অমনি ভেতরে নবাবকে জানায়, নবাব, গোপাল যা করছে। বেগম তখন বলে, আচ্ছা কেন তোমরা এইরূপ করে বলছো? সকলকেই তো আমন্ত্রণ করা হয়েছে খাওয়া দাওয়া করার জন্য, খেলে খাক না, যত খুশি খাক সবাই মিলে। উজির বলে, বেশ, আপনি যখন চাইছেন তাই হবে। নবাব তখন বলে, উজির, এবার যাও সকলকে ডেকে নিয়ে আসো, এখন আমাদের বিবাহবার্ষিকী উদযাপন হবে। তারপর নবাবের কক্ষে এসে উপস্থিত। নবাব বেগমকে ফুল দেয়। এইরূপ করে ওদের বিবাহবার্ষিকী উদযাপন হতে থাকে। ওদিকে বিজ্ঞানী মশাই ও ফুলের তোড়া দিয়ে বলে, এই গোলাপ ফুলের সুগন্ধ সারা জীবন থাকবে। নবাব বলে, বাহ, চমৎকার, খুব সুন্দর হয়েছে। তারপর সকলে মিলে সুন্দর, ভালো হয়েছে বলে আশীর্বাদ করে সকলকে। ওদিকে গোপাল রান্নার গন্ধ পেয়ে বলে, উফ, কি রান্নার গন্ধ আসছে, মনে হয় যেন এক্ষুনি খেতে বসে যাই। ওদিকে গোপালের গিন্নি বলে, এই কি গো, তুমি সবসময় খাই খাই করছো কেন, চুপটি করে দাঁড়াও না। তারপর নবাব বলে, বেশ, এবার তোমরা সকলে আসন গ্রহণ করো। সকলে মিলে আসন গ্রহণ করে।
প্রথমে বেগুনি দিতে থাকে। সকলকে এক একটা করে দিয়ে যায়। গোপাল বলে, এ কি, আমায় একটা বেগুনি দিলে যে, দুটো দিয়ে যাও। তারপর গোপালকে আবার দুটো দেয়। ওইরূপ করে গোপাল বেগুনি খাওয়ার পরে তারপর আবার আসে মাংসের পকোড়া। মাংসের পকোড়া সকলের পাতে দিয়ে যায়। ওদিকে গুলটে মাংসের পকোড়া নিয়ে সোজা গোপালের কাছে উঠে এসে বলে, ও গোপাল দাদু, এই মাংসের টুকরোটা খেয়ে দেখো কেমন সুস্বাদু। ওদিকে উজির দেখতে পেয়ে বলে, এই বেটা, তুই যা খাচ্ছিস নিজের আসনে বসে খা। তারপর গোপালকে যখন চিকেনের পকোড়া দিতে আসে, অমনি গোপাল বলে, এই একটা দুটোতে তো আমার দাঁতের গোড়ায় আটকে থেকে যাবে, পুরো বালতিটাই বসিয়ে দিয়ে যান। ওই দেখে অমনি উজির বলে, এ কি, এই খেতে বসছে না, তো রাক্ষসের মতো গিলতে বসছে। অমন কথা শুনেই রাজামশাই বলে, এ কি উজির, তুমি এমন ধরনের কথা বলছো যে অপমান করে? এইরূপ করে অপমান করলে আমরা কেউই খাবো না, সবাই উঠে পড়ো। এইরূপ খাবার খাওয়ার থেকে না খাওয়াই ভালো। অমনি বলেই সকলে খাবার ছেড়ে উঠে পড়ে। এই দৃশ্য দেখেই অমনি তখন নবাব বলে, তোমরা সকলে আমার কক্ষে এসে দেখা করো। তারপর রাজা কৃষ্ণচন্দ্রকে বলে, কৃষ্ণচন্দ্র, তোমরা যে কাজটা করেছো একদম ঠিক করনি। গোপাল এমনকি পুটির বাবা, এদের ব্যবহারগুলো একদম আমাদের পছন্দ হয়নি। তোমরা কেউ ভদ্র লোক না। ওদিকে মন্ত্রী মশাই বলে, নবাব, আমি তো ভদ্রলোক, বলুন, আমি তো কোনো খারাপ কাজ করিনি। অমনি নবাব বলে, ভদ্রলোকের জুতো দেখেও বোঝা যায় ভদ্রলোক কিনা। তোমার যা জুতোর অবস্থা, তোমাকে দেখলে ভদ্রলোক বলে মনে হচ্ছে না। রাজা কৃষ্ণচন্দ্র বলে, উজিরের ব্যবহার আমাদের কারুর পছন্দ হয়নি নবাব। নবাব বলে, তোমাদের ব্যবহার আমাদের কারুর পছন্দ হয়নি, তাই বললাম তোমরা যদি কোনো ভদ্রলোক দেখতে পাও আমাকে এসে দেখাও। যদি তোমরা কোনো ভদ্রলোক তোমাদের মধ্যে কেউ না থাকে, তাহলে তোমাদের 5 বছরের খাজনা আমি দ্বিগুণ করে দিলাম। এই কথা শুনে অমনি রাজা মশাই বলে, কেন, মন্ত্রী মশাই রয়েছেন, পণ্ডিত মশাই রয়েছেন, ওনারা কি ভদ্রলোক না? নবাব তখন বলে, না, এরা কেউ আমার চোখে ভদ্রলোক না। তারপর অমনি কৃষ্ণনগরে সকলেই ফিরে যায়। ফিরে যাওয়ার পরে রাজসভা পরের দিন শুরু হতেই রাজা মশাই বলে, গোপাল, এ কি করলে তুমি? তোমার জন্য আজকে এত কথা শুনতে হলো। ওদিকে রাজসভা সভাসদ সকলেই বলে, মন্ত্রী মশাই বলতে থাকে যে, রাজা মশাই গোপালকে নিয়ে গেছিলেন, দেখুন সব সময় খাই 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 করতেই থাকলো, আর এমনকি ওর যে নাতিগুলো আছে তারা খাবার নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি, পুটির বাবার জামার মধ্যে খাবার ফেলে দেওয়া, এগুলো সব কিছু জন্য গোপালই দায়ী। তার জন্য রাজামশাই যা করার গোপালকে দিয়েই করার। রাজামশাই বলে, একদম ঠিক বলেছ গোপাল, এই সব কিছুর জন্য কিন্তু পুরোপুরি তুমি দায়ী। তার জন্য তুমি খুঁজবে ওই ভদ্রলোকে, যেই ভদ্রলোককে নিয়ে তুমি নবাবের কাছে গিয়ে খাজনা মুকুব করে আসবে। গোপাল বলে, রাজামশাই বেশ, তাই সই, আমি একটু কোথায় খাবারের জন্য খাবার খাবো বলে বললাম, তাতে আমার দোষ হয়ে গেল তো, বেশ আমিই না হলে খুঁজে নিয়ে যাব। অমনি বলে গোপাল রাজসভা থেকে বেরিয়ে যায়। রাজসভা থেকে বাড়ি ফেরার পথে মুখ শুকনো করে অমনি বাড়ি ফিরছিল। উল্টো দিক থেকে পুটির বাবা ওর বলদটাকে নিয়ে ফিরছিল। অমনি পুটির বাবা গোপালকে দেখতে পেয়ে বলে, ও গোপাল দাদা, তোমার মুখটা এরূপ করে ভারী হয়ে আছে কেন গো গোপাল দাদা? তোমার কি কিছু হয়েছে? গোপাল বলে, পুটির বাবা, কি বলি বলো, এখন রাজা মশাই যা বলেছেন, এখন একটা ভদ্রলোক আমায় খুঁজে বের করতে হবে, তাই মনটা ভালো নেই। রাজা মশাই সভাসদ সকলে আমাকেই দায়ী করছে নবাবের এইরূপ খাজনা আদায়ের কথা শুনে। কথা শুনে অমনি পুটির বাবা বলে, তাহলে গোপাল দাদা, তাহলে তুমি কি করবে? কোথা দিয়ে ওই ভদ্রলোক পাবে? গোপাল বলে, কি করি সেটাই তো ভেবে উঠতে পারছি না পুটির বাবা। বলে, পুটির বাবা, তুমি কোথা দিয়ে আসছো পুটির বাবা? পুটির বাবা বলে, এই জমিতে চাষ করে বলদটাকে চান করে বাড়ি নিয়ে যায়, ওর আর কি কাজ আছে, এখন যাবে ওই তার ঘরে থাকবে আর সারাদিন শুধু একটাই কাজ করে হাম্বা হাম্বা করতে থাকে। গোপাল বলে, সারাদিন ওই হাম্বা হাম্বা একটাই কথা বলে, তাই না? বলে, হ্যাঁ গোপাল দাদা। গোপাল বলে, তাহলে তুমি
আমাকে কয়েকদিনের জন্য দেবে? আমারও একটু চাষের কাজে লাগবে, তারপর দেখি ওকে দিয়ে কিছু করতে পারি কিনা। ওই কথা শুনে অমনি পুটির বাবা বলে, বেশ ঠিক আছে গোপাল দাদা, কয়েকদিনের জন্য তুমি নেবে যখন নাও। তারপর গোপাল হাম্বাকে নিয়ে অমনি চাষ করতে যায়। মাঠে চাষ করতে অমনি গোপালের গিন্নি বলে, এ কি গো, তুমি তো ভালোই চাষবাস করতে শুরু করে দিয়েছো। বলে, হ্যাঁ গিন্নি, তুমি চেয়েছিলে না আমি চাষবাস করি, দেখো কেমন আমি চাষ করছি। বলে, যাও যাও, তুমি গিয়ে আমার জন্য একটু খাবার নিয়ে এসো গিয়ে, হ্যাঁ, আর আমি চাষ হয়ে গেলে তারপর আমি বলদটাকে স্নান করিয়ে নিয়ে বাড়ি ফিরবো। সন্ধ্যা হতেই গোপাল বলদটাকে চান করিয়ে নিয়ে নিজে স্নান করেই বাড়ি ফিরছিল। উল্টো দিক থেকে সন্ধ্যার সময় রাজা মশাই, মন্ত্রী মশাই ওরা রাস্তার মধ্যে হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ গোপালকে দেখতে পেয়ে বলে, এ কি গোপাল, গরু নিয়ে ঘুরে বেড়াচ্ছ যে? তোমাকে ভদ্রলোক খুঁজতে বলেছিলাম। রাজামশাইয়ের কথা শুনে গোপাল বলে, হে রাজামশাই, আপনি যেটা বলেছেন ওটা তো আমার মনে আছে। সপ্তাহের ভিতরে আমি ঠিক খুঁজে নিয়ে ভদ্রলোক নবাবের কাছে উপস্থিত হয়ে যাব। রাজামশাই বলে, বেশ, তাই তাহলে করে দেখাও। মন্ত্রী মশাই বলে, গোপাল, তুমি যদি ভদ্রলোক নবাবের কাছে নিয়ে গিয়ে খাজনা মুকুব করতে পারো তাহলে আমি আমার পদ ত্যাগ করে দেব গোপাল। গোপাল বলে, তাই সই মন্ত্রী মশাই, দেখুন তাহলে 1 সপ্তাহ অপেক্ষা করে থাকেন, তারপর বুঝতে পারবেন। অমনি বলে গোপাল বাড়ি ফিরে যায়। তারপর 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে নবাব উজিরকে বলে, উজির, 1 সপ্তাহ তো হয়ে গেল, এখনো পর্যন্ত তো কৃষ্ণনগর থেকে কোনো ভদ্রলোকই তো এলো না। অমনি বলতে বলতে গোপাল বলে, কে বলেছে নবাব? এই তো দেখুন আমি ভদ্রলোককে নিয়ে এসেছি। নবাব শুনে বলে, ভদ্রলোক? কোথায় ভদ্রলোক? বলে, কেন, আমি যে সঙ্গে করে নিয়ে এসেছি। বলে, ওটা তো গরু। গোপাল বলে, না নবাব, আপনি ভুল বলছেন, আমি গরুকে নিয়ে আসিনি, আমি ভদ্রলোক মানে বলদ ও ভদ্রলোককেই নিয়ে এসেছি, ও তো ছেলে, তাই ভদ্রলোককে নিয়ে এসেছি। নবাব বলে, গোপাল, তুমি কি আমাদের সাথে মশকরা করছো? গোপাল বলে, কেন মশকরা করতে যাব? আপনিই তো নিজে বললেন না ভদ্রলোকের এক কথা। দেখুন এই বলদ সারাদিন একটাই ডাক ডাকে, হাম্বা হাম্বা বলে, একটাই কথা বলে। তাহলে ভদ্রলোকের তো একটাই কথা, তাই না? তাহলে বলুন। বলে, এইটাই কি শুধু ওর উদাহরণ দিলেই হবে? বলে, কেন নবাব, আপনি বলেছেন ভদ্রলোকের জুতো দেখে চেনা যায়, আর ওর তো জুতো নেই, ওর খুঁটটা দেখুন পুরো চকচক করছে। ভদ্রলোকের মতো দেখুন চান করে ও চকচক করছে, কোনো মিথ্যে কথা বলে না, কারোকে বাজে কথা বলে না, কোনো অসৎ উদ্দেশ্যও নেই। তারপর অন্যের জন্য নিজেকে বলিদান দেয়, অন্যের উপকারে সবসময় কাজে লাগে। তাহলে এবার বলুন ভদ্রলোকের কোন গুণটা ওর মধ্যে অভাব রয়েছে? আপনি তাহলে বলুন। নবাব বলে, গোপাল, সত্যি তুমি যে এমন করে বুঝিয়ে বলবে আমি জীবনেও ভাবতে পারিনি গোপাল। সত্যি আবারও আমরা হার মানলাম তোমার বুদ্ধির কাছে গোপাল। গোপাল বলে, তাহলে এবার বলুন, তাহলে 5 বছরের মতো আমাদের রাজ্যের খাজনা মুকুব তো নবাব? নবাব বলে, হ্যাঁ গোপাল। গোপাল বলে, তাহলে একটা কাগজে লিখে দেন। অমনি কাগজে লিখে দেয়। গোপাল ওই পত্র নিয়ে আর হাম্বাকে নিয়ে রাজসভায় এসে পৌঁছায়, রাজামশাই হাতে দেয়। রাজামশাই দেখে বলে, গোপাল, এই বলদি তাহলে ওই ভদ্রলোক, আর তুমি গিয়ে সত্যি খাজনা মুকুব করে নিয়ে চলে এলে? গোপাল বলে, বলেছিলাম না রাজামশাই, আপনি 7টা দিন অপেক্ষা করে দেখুন, পারলাম তো। অমনি রাজামশাই বলে, সত্যি গোপাল, তুমি না হলে আমার ভার, আর তুমি ছাড়া কার মাথায় আছে এত বুদ্ধি? গোপাল বলে, মন্ত্রী মশাই, এবার আপনি আপনার পদ ত্যাগ করে দেন, কারণ আপনি তো বলেছিলেন না যদি আমি এই কাজটা করতে পারি পদ ত্যাগ করে দেবেন। মন্ত্রী মশাই অমনি বলে, রাজা মশাই, আমি ভুল করে ফেলেছি, এইরূপ কথা বলে ক্ষমা করে দাও গোপাল আর রাজা মশাই। আমায় আসলে আমি যদি এই আমার কাজটা ছেড়ে দিই তাহলে আমার গিন্নি খেতে পাবে না, রাজা মশাই আমায় ক্ষমা করে দেন রাজা মশাই। অমনি বলেই কান্নাকাটি করতে থাকে সমানে। ওদিকে গোপাল আর রাজামশাই বলে, বেশ
এবারের মতো তোমায় ক্ষমা করে দিলাম। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।